মেডিকেলে ভর্তি হলো, প্রথম যখন আসলো সাথে একটা তার একটা ল্যাপটপ আর একটা স্মার্টফোন। সে সারাদিন পরে রাতে আমাকে এসে তার চোখ দিয়ে চোখটা ভেজে যাবে, কী হয়েছে বলে, আমার মেয়ের কথা বলে আমাকে লেখা দিচ্ছে, আমার মেয়ের কথা বলে। আমি তো আশ্চর্য, কেন কথা বলে না? দেখি যে সে ট্যাব এবং মেশিনে টেকনোলজি কিন্তু আমাদের বিচ্ছিন্ন করেছে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কী করে? টেলিভিশন ইয়েতে অন্ধকার রুম করে এরকম ল্যাপটপ খুলে আলোটা মুখ তোমাদের বলেছে ক্লাসে ভূতের মতো জায়গায় সে এরকম করে ফেসবুক করে উম্মাদের সোসাইটি, পাগলের সোসাইটি, ওখান থেকে তো কোনো কমেন্ট করে হাসছে। এই ধরনের একটা জায়গায় আমার জন্য আমার মেয়ে কথা বলবে একা একা, উন্মাদ, সেলফ কন্ট্রোল, সেলফ সেন্টার্ড হয়েছে যোগাযোগ রাষ্ট্র। কদিন আগে পেপারে দেখলাম আধুনিক বাচ্চারা, আমরাও আমাদের কাছে সবার কাছে স্মার্টফোন আছে, পকেটে একটা আছে, খুলে সারাক্ষণ ঘর বেকার থাকে। ডাক্তাররা যারা রিসার্চে তারা গবেষণা করছে এবং দেখেছে যে ঘাড়ে প্রবলেম। কদিন পরে আমরা দেখবো যে আমাদের সোসাইটি সবাই এমন ঘাড় বেকার সোসাইটি, ঘাড়টা মাটির দিকে, নাকটা চোখটা নিচের দিকে হাঁটছে এরকম। এটা কি বলবো, বর্ষির মতো ঘাড় বাঁকা সমাজ তৈরি। এবং they spend more time with these machines, এই ধরনের যন্ত্রের সাথে তারা তারা পারিবারিক যে টেলিভিশন একসাথে দেখা, ওগুলোর মধ্যে কমে যাচ্ছে, আইসোলেটেড হচ্ছে, আলাদা সত্তা, আলাদা জগৎ তৈরি হচ্ছে। আমি খারাপ বলছি না কোনো কথা, আমি বলছি ট্রান্সফরমেশন অফ দ্য সোসাইটি, রিলিফ, মানুষের যে বিশ্বাস, মানুষের চিন্তা, সেটার মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন। কেউ কেউ বলে, অলরেডি আমি রিসার্চ পেপার একটা পড়েছি হঠাৎ করে আমার হাতে, এখনকার বাচ্চাদের মধ্যে যারা এখন লেখাপড়া করছে, ট্যাব দেখে, ল্যাপটপ দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। এটা স্টাডি ফাইন্ডিং, ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। কি জন্যে? গাছ থেকে ফল পড়ে, নিউটন মাথার মধ্যে, নিউটনের তাই না, ফলটা মাথায় পড়েছে, আপেল পড়েছে, সে চিন্তা করেছে মাথায় পড়েছে, সে চিন্তাটা নাই। আমি যদি বলি কেন মানুষ দরিদ্র, হ্যালো, আচ্ছা ঠিক আছে, কেন মানুষ দরিদ্র, দৌড়ে যে ইন্টারনেটে লেখে পভার্টি এরকম লেখে খুঁজে বের করে, নিজে চিন্তা করে। অনেক ছোট ছোট জিনিস আছে মানুষকে চিন্তা করে বের, এবং ফাইন্ডিংস বলছে ফিউচারে কম চিন্তার মানুষ তৈরি হবে, যারা চিন্তা করবে না, রেডিলি যন্ত্রের কাছে সব কিছু জানতে, রেডিলি জানা এক ধরনের ব্লক করে দেয় মানুষের থিঙ্কিং, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমেরিকান ব্ল্যাকদের উপরে একটা স্টাডি হয়েছে, আমেরিকান ব্ল্যাকরা গিয়েছে সাউথ আফ্রিকা, আমরা জানি তাদেরকে ধরে দাস করিয়ে নিয়ে গেছে। সেই স্টাডি থেকে দেখা গেছে যে, রিসেন্ট স্টাডি, বেশি দিন হয়, আফ্রিকান কালচার তাদের মধ্যে এখন আছে। ফাদার প্যারেন্ট হিসেবে চিলড্রেনকে অনেক বেশি কার কথা রান্না করে খাওয়ায়, হোয়াইটদের চাইতে অনেক গুণ বেশি তারা কেয়ারিং, রাস্তায় ছেড়ে দেখে চিন্তা করে, অনেক কেয়ারিং, অনেক যত্ন করে। ফাদার, বাবা রান্না করে খাওয়ায়, কত পার্সেন্ট খাওয়ায় সাদা, কত পার্সেন্ট হোয়াইট, এটা স্যাম্পল নিয়ে তারা স্টাডি করে দেখে। ব্ল্যাকরা অনেক টেক কেয়ার করা, স্কুলে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া এবং কেয়ার করার বিষয়ে ব্ল্যাক ওমেন অ্যান্ড ব্ল্যাক ম্যান তারা অনেক বেশি কেয়ার। প্রবাবলি তাদের কালচারটা ভেতরে এখনো আছে, সেই যে প্রিমিটিভ কালচার, সেটা এখনো তারা মিঙ্গেল করে না, ট্রান্সফর্মড হয় না, ফুললি হয়েছে অনেক, কিন্তু 100% অনেক কিছু কিছু জিনিস তার ভিতরে আছে, যার জন্য হোয়াইটদের চাইতে তাদের কালচারটা এখনো প্রিজার্ভ করছে।
পোভার্টির জন্য হতে পারে, দারিদ্র আছে ব্ল্যাকদের অনেক বেশি, যার জন্য তারা ডিপেন্ডেন্ট একজন একজনের সাথে। এইটাও একটা কারণ হতে পারে। সন্তানদের সবচেয়ে কম সময় দেয় সাদারা, হোয়াইটরা ব্ল্যাকরা অনেক বেশি সময়। প্যারেন্টিং বলে যারা, বাবা মা হিসেবে অনেক বেশি সময় দেয় রান্না করে। তো আমাদের সমাজে এটা হবে কি না ভবিষ্যতে, এই ধরনের একটা সোসাইটি, প্যারেন্ট চিলড্রেনের রিলেশনশিপ মেকানিক্যাল একটা জায়গায় যাচ্ছে কিনা এটা বলছি। আমি কোনটাকে খারাপ বলছি না, আমি বলছি না যে প্রিমিটিভ ভালো, মডার্ন ভালো, বাট উই আর ট্রানজিশন, এক জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় যে যাচ্ছে, যাওয়াটা কি খারাপ কিনা, খারাপ ভালো প্রশ্ন। সেটা হচ্ছে উই আর মুভিং টুয়ার্ডস পয়েন্ট, জায়গা থেকে, কেন্দ্রের দিকে যাচ্ছে। সেটা সবাই যাচ্ছে, সেটা উপরের দিকে বলতে পারি, নিচের দিকে বলতে পারি, খারাপ বলার ঠিক হবে। এটা সোসাইটির ভেতরে চেঞ্জ আসছে, অনেক রকম চেঞ্জ আসছে মানুষের। আমাদের সমাজে রিলেশনগুলো আগের চেয়ে উইক হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে দেখতে হবে। মিডল ক্লাস ধরে রাখছে, মিডল ক্লাসের অনেক বেশি ইকোনমিক প্রবলেম, পুয়ার ক্লাস বা রিচ ক্লাসের ভিতরে অনেক বেশি এই ধরনের ডিস্টেন্স তৈরি করে, বিকজ everybody is running after money. মিডল ক্লাসের ক্ষেত্রে রানিং আফটার মানি যদি হয় তাহলে সমস্যা তৈরি হচ্ছে। এক বুড়ো লোকের গল্প করি, আমেরিকান একটা গল্প। সেটা হচ্ছে যে সে এক দোকানে যেয়ে বলছে তার টেলিফোনটা দিয়ে, এই মেকার আমার টেলিফোনটা ঠিক করে দাও। দোকানদার বলছে যে খুব ভালো করে চেক করে দেখে টেলিফোন ঠিক আছে। তখন সে আক্ষেপ করে বলছে, তাহলে আমার সন্তানরা কেন ফোন করে? সে মনে করছে ফোনটা নষ্ট বলে বাজে না, অনেক বুড়ো, বাজে না, সেই জন্য সে সন্তানের কাছে রিচ করে। আমেরিকান একটা কথা, বয়স হয়েছে 80-90 বছর, কানে ভালো শোনে না, সে মনে করছে ফোনটা বাজে না, আসলে ফোনই করে, ফোনই করে। মানুষও বিরক্ত হয়। আমি এক হোস্ট ফ্যামিলি আমাকে দেখতো মানে বিভিন্ন জায়গায় নিয়ে যেত খাওয়াতো, আমি আমাকে খাওয়াতাম। বিদেশে গেলে হোস্ট ফ্যামিলি অনেকে ঠিক করে, আমি করি না। সে আমার নাম ইউনিভার্সিটি থেকে নিয়ে একটা দম্পতি, বয়স অনেক বয়স, 70-75 বছর বয়স, আমাকে সিলেক্ট করেছে যে তুমি হচ্ছে আমাকে গেস্ট, আমি তোমাদের হোস্ট, যে বছর থাকবে যত বছর থাকবে আমাদের সাথে আমরা এক্সচেঞ্জ করবো কালচার এবং অনেক কথা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ফাইন। তার বাসায় একবার তার নাতিরা নিয়ে বাপ হয়েছে, ছেলে আসে, 2টা নাতি ছোট। বুড়ি আমাকে আলাদাভাবে বলছে, কারণ দেখি জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন বলে কোনো কিছু রাখতে পারি, রাখলে উল্টায় দিচ্ছে, আমার ভালো লাগে, কবে যে যাবে কৃষ্ণা উল্টে দিচ্ছে। কিন্তু আমাদের দাদা দাদি বা বাবা মায়ের আগে তো করতেই না, এখন করবে কিনা আমার মনে হয় না করে, করে তাদের ওই বুড়ির কথা শুনে আমি খুব হার্ট সে বলছি যে কবে যাবে, খুব বিরক্ত, এখানে জিনিস ওখানে বাচ্চা তো করবে, এই জিনিসটা ওখানে রাখবে, সেটা সহ্য করতে পারে। তো ওভার দ্য ইয়ার্স প্যারেন্টস আর্নিং প্রসেসে আছে, আর্ন করে, মডার্নাইজেশনে করে কারণে প্রোডাকশন রিলেশন এগুলো চেঞ্জের কারণে, মানুষের জব নেচার চেঞ্জের কারণে, মানুষের লিভিং, মানুষের ফুড হ্যাবিট, মানুষের কালচারের মধ্যে একটা পরিবর্তন, চেঞ্জ। এই চেঞ্জটা কোথাও ফাস্ট, কোথাও স্লো, আমরা স্লোলি এই চেঞ্জেস ট্রানজিশনে মুভিং টুয়ার্ডস পয়েন্ট এবং স্টেপ বাই স্টেপ যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ট্র্যাডিশন সেটাকে মনে রাখতে হবে। ট্র্যাডিশনাল লাইফ লিড করবো না, মডার্ন লাইফ লিড করবো, আমাদের ওই জিনিসটা থাকবে। আমার কাছে মনে হয় আমি চেষ্টা করি যে আমার যতখানি সম্ভব আমাদের যে বিশ্বাস, আমাদের যে কালচারাল ইস্যুস আমার যাতে বিচ্ছিন্ন না, অনেক বিচ্ছিন্নতা আগে আমার বাবা আমাদের যেভাবে প্যারেন্টিং করতো আমরা সেরকম পারি না, বা চেষ্টা করি। আমরা জানি তোমাদের সবার বাবা মা এখনো করে। ফিউচারে
যখন সোসাইটি আরও বড় চেঞ্জ হবে, আরও মেকানাইজেশন হবে, যখন আরও বেশি ডিমান্ড হবে জবে, সকল মেয়ে সকল ছেলেদের চাকরি পাবে, সন্তান যারা চাকরি পাবে, সবাই যখন ব্যস্ত হবে, তখন তো অনেক সময় অনেক কিছু খেয়াল রাখা যাবে। আমি দোষ বলছি সম্ভব, কিন্তু সেই জায়গায় থেকেও ম্যাক্সিমাম যতক্ষণ করা যায় সেটা মনে রাখি। আরেকটা গল্প, আমি আমার